আজ মহান 21শে ফেব্রুয়ারি। এই দিনটি ঘিরে নানা কর্মযজ্ঞের মাঝেও বই মেলায় জমেছে বইপ্রেমীদের মিলন মেলা। সংশ্লিষ্টরা বলছেন, সকাল থেকেই হাজারো মানুষের প্রাণের মেলায় পরিণত হয় বইমেলা অঙ্গন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা বয়সী মানুষ ছুটে আসেন বইমেলায়। ছুটির দিনে উপচে পড়া মানুষের ভিড়ে মিশেছে উচ্ছ্বাস। দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন, কিনছেন নিজেদের পছন্দের বই। আমার নাম আরাফাত ইসলাম আকাশ। মেলায় ঘুরে কেমন লাগলো? কখন এসেছেন? মেলায় আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর ঘুরে আসলে খুব ভালো লাগতেছে। আর বলতে গেলে গতবারের থেকে এবার মানুষ বেশি, স্টলও অনেক বেশি। তবে আশা করছিলাম যে আজকে হয়তো একটু বেশি মানুষ হবে, বাট ঠিক আছে। কি ধরনের বই, কি বই কিনলেন এবার মেলায়? মেলায় এসে আসলে প্রতি বছরই দেখা যায় বিভিন্ন লেখকের বই কেনা হয়, নাম জানা অনেক ধরনের। বাট এবার চেষ্টা করেছি নতুন কিছু লেখকের বই কিনতে, যেমন সোনার বাংলা সার্কাসের ভোকাল যিনি আছেন প্রবর রিপন, তার একটা কবিতার বই বের হয়েছে গধূলির ক্যাবারে, সেটা কিনছি। এছাড়া নতুন একজন লেখক দেখলাম জাবেদ রাসিন, তার একটা বই বের হয়েছে মনের ভেতরকে। তো বইটার ভিতরে পড়লাম কিছুটা। সো এটা একটা থ্রিলার বই, মনে হচ্ছে ভিতরে কিছু ভালো কিছুই হবে। যেটা বললেন যে নতুনদের বই কেনার একটা আগ্রহ আছে আপনার ভেতরে, কিন্তু কি ধরনের মানে আকর্ষণ কাজ করে বা আপনি কি ধরনের এলিমেন্ট পেলে ওই বইটা বা কিনেন? এটা বলতে গেলে আসলে থ্রিলার টাইপ বইগুলোর বেশি ঝোঁক আমার, বলতে গেলে যেগুলোর ভিতরে একটা সাইকোলজিক্যাল থ্রিলার এই টাইপের বই। আর এছাড়া নর্মাল টুকিটাকি উপন্যাস তো পড়াই হয়। সো সেসব দিয়ে দেখতে গেলে যেটা আর কি আকর্ষণ করে বেশি এখন থ্রিলার জনরা আপনাকে আকর্ষণ করে? থ্রিলার জন্য বেশি আকর্ষণ করে, সাইকোলজিক্যাল থ্রিলার, ক্রিমিনাল ইনভেস্টিগেশন এই টাইপের বইগুলো। সো তেমন একটা বই পাইছি, আর আশা করতেছি বইটা ভালো হবে। ধন্যবাদ। আসলে বইমেলা প্রতি বছরই আসা হয়, বইমেলায় আসি ভালো লাগার বইগুলো খুঁজে পেতে। এর আগের যে পরিচিত রাইটার যারা আছেন তাদের তো টুকটাক বই আমরা কিনি, বই আমরা পড়ি, কিন্তু আসলে এই বছর আমার টার্গেট ছিল নতুন প্রজন্মের কোনো লেখককে খুঁজে পাওয়া এবং নতুন প্রজন্মের কারা লিখছেন, কেমন লিখছেন সেই বিষয়গুলোতে একটু এক্সপ্লোর করার আগ্রহটা বেশি। সেই জন্যই নতুন লেখকদের বইগুলো খুঁজছি, কোনগুলো পড়া যায়, কোনগুলো ভালো লাগে। তবে ভালো লাগার বিষয় যদি বলেন তাহলে ইতিহাস নিয়ে পড়তে ভালো লাগে, রোমান্টিক উপন্যাস পড়তে ভালো লাগে, থ্রিল পড়তে ভালো লাগে, এবং এই ধরনের বইগুলোই খুঁজছি। মেলা ঘুরে চোখে পড়ে রং বেরঙের পোশাকে আসা শিশুদের উপস্থিতি। কেউ বই খুলে চোখ বোলাচ্ছে ছবির উপর, আবার কারোর সমস্ত মনোযোগ যেন বইয়ের গল্প পড়ায়। পাশাপাশি সরোয়ার্দী উদ্যানের কালী মন্দিরের পাশে শিশু চত্বরেও দেখা যায় শিশুদের ভিড়। ভালো লাগছে। ভালো লাগছে। বই কিনেছো? হ্যাঁ। কি বই কিনলে? ড্রয়িং বুক। আচ্ছা, বই কিনেছি। আচ্ছা, কি ধরনের বই পড়তে তোমার ভালো লাগে? মানে গল্পের টুকটুকির বইটা পছন্দ। টুকটুকি বই পড়তে ভালো লাগে? হ্যাঁ। তোমার নাম কি? আয়েশা। আয়েশা, আচ্ছা, ধন্যবাদ। তো মেলায় ঘুরে কেমন লাগছে? ভালো লাগছে। প্রতি বছর আসো? মানে প্রতি বছর কি আসো নাকি মেলায় ঘুরতে? হ্যাঁ। বই কিনেছো? হ্যাঁ। কি ধরনের, কি বই কিনলে? ড্রয়িং বুক। ড্রয়িং বুক। আর বই পড়তে ভালো লাগে বাবা? গল্পের বই। গল্পের বই পড়তে ভালো লাগে। বাবা মা হিসেবে বাচ্চাদের আসলে কি ধরনের বইয়ের প্রতি উৎসাহিত করেন আপনারা বা আপনি সাধারণত? এখন যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদেরকে গল্পের বইয়ের মাধ্যমে তাদেরকে ইন্সপায়ার করতে হবে যে গল্পের বই পড়লে তারা কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। দেন যখন তারা আস্তে আস্তে গ্রো আপ হবে, তখন এই গল্পের বই পড়তে পড়তে তারা যে একটা আলাদা একটা জগৎ সৃষ্টি হবে, বড় হলে তা এটা ইমপ্লিমেন্ট করবে কাজের মাধ্যমে। এবং তারাও দেখা যায় যদি ছোটকাল থেকে বই পড়তে পড়তে বড় হয়, তারাও দেখা যায় বড় হলে তারাও বই লেখার প্রতি একটা ইন্সপায়ার হবে, বাংলা ভাষার প্রতি তাদের একটা আগ্রহ জানবে। এখন তো আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে কনভার্টেড হয়ে যাচ্ছি ইংলিশের দিকে। হ্যাঁ, আমরা অনেকটা বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বাংলা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। তো এখন যদি আমরা সবাই বাচ্চাদেরকে মেলার মাঝে নিয়ে আসি, বই মেলাতে নিয়ে আসি, বইয়ের প্রতি, বাংলা ভাষার প্রতি তাদেরকে একটা সংস্পর্শ এনে দিতে পারি, তাহলে ভাষার প্রতি তাদের একটা মূল্যবোধ, শ্রদ্ধাবোধ এগুলো জাগবে। বইপ্রেমীদের আনাগোনা আর ঘোরাফেরায় মুখরিত মেলা প্রাঙ্গণ। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন, আবার কেউ বা প্রিয় লেখকের বই কবে আসবে এ খোঁজ নিচ্ছেন। বর্ণমালা, কবিতার পংক্তি লেখা শাড়ি, ফতুয়া, কামিজ, পাঞ্জাবি পরা বইপ্রেমীরা স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছেন পছন্দের বইয়ের খোঁজে। বরাবরের মতো অনন্যা, কাকলি, তাম্রলিপি, প্রথমা, পাঞ্জেরি প্রকাশনের প্যাভিলিয়নগুলো ক্রেতাদের প্রধান আকর্ষণ। আমার নাম হলো নূর মোহাম্মদ আল রাজীব, আমি হলাম অমিকন পাবলিশিংয়ের এক্সিকিউটিভ।
অমিকন পাবলিশিং। কালকে আপনাকে একটা ঘটনা বলি। কালকে হলো ওই বাচ্চা হলো বই নিবে না, বাচ্চা নিবে হলো গল্পের বই। আর আমাদের কিছু বাচ্চাদের জন্য হলো যে স্পেশালি কোরআন থেকে ছোট ছোট বাচ্চাদের জন্য আপনার শর্ট ফর্মে করা হয়েছে, যে হলো জানে বাচ্চারা পড়ে এগুলো শিখতে পারে, এবং ওখানে কোন আয়াত থেকে দেওয়া আছে সেটাও দেওয়া আছে। এখন উনি নিতে চাচ্ছে না, ওনার আম্মা বলতেছে না তুমি যদি এটা নাও তাহলে আমি তোমাকে অন্য বই কিনে দেবো। আমি দেখলাম যে আসলে আপনার এই জিনিসটা খুবই ভালো, যে এখন ইসলামিক বই বাচ্চাদেরকে পড়ানোর জন্য গার্জেনেরা খুবই হলো মানে আগ্রহী। এই বছর বিশেষ করে বাচ্চাদের যেগুলো মজার গল্পের বই বা ভূতের গল্পের বই সেগুলো খুব বেশি ভালো সেল হচ্ছে। আর হচ্ছে যে অনেক ধরনের বাচ্চারা আসছে, বইগুলো দেখছে, এই তো। কোন ধরনের বই বাচ্চাদের পছন্দের বেশি? বাচ্চারা বেসিক্যালি হচ্ছে যেগুলো অনেক কালারফুল বই, অনেক কালার থাকে, সেই ধরনের বইগুলো ওরা বেশি পছন্দ করছে। অন্যান্য ধরনের গল্পের বই বা শিক্ষণীয় বইগুলোর প্রতি আগ্রহ কেন? হ্যাঁ, শিক্ষামূলক বই বা নীতি কথামূলক বই এগুলো ওরা খুব বেশি চাচ্ছে। গার্ডিয়ানরাও এই ধরনের বই বেশি চাচ্ছে। তো একটা উৎসবের মতো হচ্ছে বইমেলা, এছাড়া হচ্ছে বই কেনার অভিজ্ঞতা পাঠকদের কম, কিন্তু হচ্ছে যে এই যে এত দর্শনার্থী, প্রতি বছরই দর্শনার্থী 21 ফেব্রুয়ারি কেন্দ্র করে হচ্ছে দর্শনার্থীদের ভিড়টা আরও বাড়ে, কিন্তু বই কেনার সংখ্যাটা কি আসলে বাড়ছে কিনা? সারা বছরের তুলনায় তো বাড়েই, মানে এই বাংলা একাডেমির অমর একুশের গ্রন্থমেলায় মানে সারা বছর বই কেনাকাটা না হলেও এই মেলাকে উপলক্ষ করেই পাঠক অপেক্ষা করেন যে মেলায় গিয়ে বই কিনবো। এটার একটা কারণ হচ্ছে ঠিক এই সময়টাতে প্রচুর পরিমাণে বই প্রকাশিত হয়, বই নিয়ে কথাবার্তাতে জানা যায় যে কোন প্রকাশনী থেকে কোন বই প্রকাশ হচ্ছে, বা যারা বোদ্ধা বা পাঠক বা বই পছন্দ করেন তাদের মধ্যে একটা সাধারণ আলোচনায় কিছু কিছু বই উঠে আসে, যেটা হয়তো এই বইমেলায় এসেই সংগ্রহ করতে পাঠক আগ্রহী থাকেন। সারা বছর বা গত 2 বছরের করোনার অভিজ্ঞতাতে অনেকেই অনলাইনে বই কেনাকাটা করেছেন। অনলাইনে বই কেনাকাটা নিশ্চয়ই এটার একটা ইতিবাচক দিক আছে, তারপরে এই যে এসে সবার সাথে ঘুরে দেখে পছন্দ মতো বই কেনা, এটার আনন্দের সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু আসলে ওই পরিমাণে বইটা কি বিক্রি হয় নাকি যত পরিমাণে দর্শনার্থী আসে? সেটা কখনোই হয় না। যত পরিমাণে দর্শনার্থী আসে সবাই তো কিনতে আসেন, অনেকেই ঘুরতে আসেন, দেখতে আসেন। আরেকটা জিনিস যে একবার এসেই কিনে ফেলেন না, হয়তো 2-4 দিন ঘোরেন, দেখেন, বোঝাপড়া হয়, নিজের সাথে পরে হয়তো লিস্ট করেন, তারপরে একদিন পিক করেন, 2 দিন পিক করেন। রাজধানী নগর জীবনে বন্দি মানুষেরা আজ যেন ফিরে পেয়েছে একটু হাত ছেড়ে বাঁচার সময়। বাবা মা ভাই বোনের হাত ধরে বইমেলায় এসে শিশুরাও অনেক আনন্দ নিয়েই ঘরে ফিরে যাচ্ছে, বই কিনেছে নিজেদের পছন্দ মতো। অন্যদিকে বেচা বিক্রি ভালো হওয়ায় বেশ উৎফুল্ল ক্রেতারাও।